ইরান বাংলাদেশ সম্পর্ক যেই গল্পটা কেউ বলে না। ইরান আর বাংলাদেশ এই দুটো দেশের নাম একসাথে শুনলে হয়তো অনেকেই একটু অবাক হবে, কিন্তু বাস্তবতা হলো এই দুই দেশের মধ্যে রয়েছে একটা গভীর সম্পর্ক, যেটা নিয়ে আলোচনা খুব বেশি একটা হয় না। ১৯৭৪ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইরান হলো সেই মুসলিম দেশগুলোর মধ্যে একটি যারা আমাদের আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলা হিসাবে স্বীকৃতি দিয়েছিল, আর সেখান থেকেই শুরু এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের। তবে শুধু কূটনীতি না, এর চেয়েও গভীর একটা টান রয়েছে। আমাদের বাংলা ভাষায় যে সকল হাজারো ফার্সি শব্দ আছে সেগুলো মূলত পারস্য তথা ইরান থেকেই এসেছে। এমনকি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত আমাদের সাহিত্যের দিকপালরাও পারস্যের সাহিত্য দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। মানে সম্পর্কটা শুধু আজকের না, বহু শতাব্দীর পুরনো। ঢাকায় ইরানের দূতাবাস আছে, তেহরানে বাংলাদেশেরও আছে। দুটো দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাই ধর্মীয় ও সাংস্কৃতিক মিলের কারণে সম্পর্কের ভিত্তিটা স্বাভাবিকভাবেই বন্ধুত্বপূর্ণ। এবার আসা যাক বাণিজ্যিক প্রসঙ্গে। দুই দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য চলে সেটা অনেক বড় না হলেও বাংলাদেশের অর্থনীতিতে ভালোই প্রভাব ফেলে। ইরান একসময় বাংলাদেশে প্রচুর কাঁচা তেল আর বিটুমিন রপ্তানি করত, আর বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্যের অন্যতম বড় ক্রেতা ছিল ইরান। এখনও বাংলাদেশ ইরানের কাছ থেকে শিল্পের কাঁচা মাল, ফলমূল, বিশেষ করে খেজুর আমদানি করে, আর বাংলাদেশ রপ্তানি করে পোশাক, চা, ওষুধ, চামড়াজাত পণ্য ইত্যাদি। সব মিলিয়ে বছরে কয়েকশো মিলিয়ন ডলারের বাণিজ্য হয় দুই দেশের মধ্যে। কিন্তু এখানেই একটা বড় সমস্যা আছে। ইরানের ওপর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা চলছে, ফলে সরাসরি ব্যাংকিং লেনদেন বা বড় আকারের ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা দরকার। ইরান বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাস ও তেল মজুতকারী দেশ, আর বাংলাদেশ জ্বালানি সংকটে ভুগছে, এটা আমরা সবাই জানি। কয়েক বছর আগেও আলোচনা হয়েছিল যে বাংলাদেশ ইরানের থেকে জ্বালানি আমদানি করতে পারে কিনা, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দেয়ালে ঠেকে সেই আলোচনা আর এগোয়নি। শিক্ষা ও সাংস্কৃতিক দিক থেকেও সম্পর্কটা বেশ সক্রিয়। ইরান নিয়মিত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেয়। প্রতি বছর অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী ইরানে যায়, বিশেষ করে মেডিকেল শিক্ষার জন্য। ঢাকায় ইরানের একটি সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে। কূটনৈতিক পর্যায়েও দুই দেশ বেশ সক্রিয়। ২০১২ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ঢাকা সফর করেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীও ইরান সফর করেছেন। এছাড়া ব্যবসায়ীদের সুবিধার জন্য দুই দেশ দ্বৈত কর পরিহারের চুক্তি করেছে, সাংস্কৃতিক চুক্তিও রয়েছে। ২০০৬ সালে একটি বিশেষ বাণিজ্য চুক্তি হয়েছিল, যার লক্ষ্য ছিল পারস্পরিক শুল্ক কমানো, কিন্তু নানা জটিলতায় সেটি ৯ বছর ঝুলে থেকেছে এবং এখনও নিষেধাজ্ঞার কারণে পুরোপুরি কার্যকর হয়নি। আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ সাধারণত ভারসাম্যের নীতি মেনে চলে। মধ্যপ্রাচ্যের কোনো দ্বন্দ্বে সরাসরি পক্ষ নেয় না, তবে কিছু বিষয়ে দুই দেশ একমত। রোহিঙ্গা ইস্যু এবং ফিলিস্তিনকে ঘিরে প্রশ্নে ইরান সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, আন্তর্জাতিক মঞ্চে সমর্থন দিয়েছে। মূল কথা হলো, ইরান আর বাংলাদেশের সম্পর্কটা অনেকটা দুই পুরনো বন্ধুর মতো, যারা কথা বলতে চায়, কিন্তু মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে, আর সেই দেওয়ালের নাম পশ্চিমা নিষেধাজ্ঞা। ভবিষ্যতে যদি এই নিষেধাজ্ঞা শিথিল হয়, তাহলে জ্বালানি খাতে বড় সহযোগিতার সুযোগ আছে, বাণিজ্য কয়েক গুণ বাড়তে পারে, সরাসরি শিপিং ও ব্যাংকিং সহজ হতে পারে। সম্ভাবনাটা আছে, শুধু অপেক্ষা সেই দেওয়াল সরার।